নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো বন্ধুরা, কয়েকদিন ধরে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি মাথায় পাকোড়া খেতে মন হয়। তো কী দিয়ে পাকোড়া করব? তো ঘরে গিয়ে দেখলাম একটু মানকচু আছে। তো আজকে এই মানকচুটা দিয়ে আমি পাকোড়া তৈরি করব আর তোমাদের সঙ্গে সেটাই দেখাবো। তো প্রথমে আমি মানকচুটা কেটে নেব। তো মানকচুটা কেটে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে। তো মানকচুর খোসাটা ছাড়িয়ে আমি জল দিয়ে 2-3 বার ভালোভাবে ধুয়ে নেব। আর বন্ধুরা, জানো তো এই মানকচুটা একটুও গলা চুলকায় না। আর এই পাকোড়িটা এতই টেস্টি হয়, একবার খেলে অন্য পাকোড়ি খাওয়ার কথা ভুলেই যাবে। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে। তো বন্ধুরা, একটা গ্রেটারের সাহায্যে আমি মানকচুটা গ্রেট করে নেব। আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে মিক্সিতেও করে নিতে পারো। তো আমি এইভাবেই মানকচুটা সম্পূর্ণ গ্রেট করে নেব। তো বন্ধুরা, দেখতেই পারছো আমার মানকচুটা সম্পূর্ণ গ্রেট করা হয়ে গেছে। এখন অন্য একটা পাত্রে আমি তুলে নেব। আর ওর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি বেসন, দিয়ে দিলাম 1 বাটি চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিলে পাকোড়াগুলো খুবই মুচমুচে হয়। তো এখানে দিয়ে দিলাম বেশ কুচি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লঙ্কাটা অবশ্যই আপনাদের টেস্ট অনুসারে দেবেন। দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। আর সব কিছু দিয়ে এখন আমি মানকচুটা ভালোভাবে মাখিয়ে নেব। তো বন্ধুরা, এতে আমি কোনো রকম জল ব্যবহার করব না। জল না দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পারছো আমার মানকচুর পাকোড়ার জন্য ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো এদিকে গ্যাস অন করে আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। আর কড়াইটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি যে কচুর ব্যাটারটা তৈরি করেছি ওইখান থেকে অল্প অল্প করে দেব আর পাকোড়ার শেপ দিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, বৃষ্টির মধ্যে পাকোড়া খেতে খুবই ভালো লাগে। কে কে বৃষ্টি মাথায় পাকোড়া খেতে পছন্দ করো কমেন্টে অবশ্যই জানিও। তো এক এক করে আমি পাকোড়াগুলো দিয়ে দিলাম। তো গ্যাসের ফ্লেম লোতে রেখে পাকোড়াগুলো ভাজতে হবে, নয়তো উপর থেকে একটা কালার এসে যাবে কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে। তো এক সাইড আমার ভাজা হয়ে গেছে, এখন উল্টে অপর সাইডটাও ভেজে নেব। এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি পাকোড়াগুলো ভেজে নেব। আপনারা চাইলে এই পাকোড়াটা চায় কিংবা কফির সঙ্গে খেতে পারো, সকালে বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারো। তো বন্ধুরা, দেখতেই পারছো আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে আমি তুলে নেব। আর বাকি যে কচুর মিশ্রণটা রয়েছে ওগুলো আমি একইভাবে পাকোড়াগুলো তৈরি করে নেব। তো যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা, বাকি কচু পাকোড়াগুলো আমার তৈরি করা হয়ে গেছে। খুব মুচমুচে হয়েছে বন্ধুরা। এইভাবে চালের গুঁড়ো দিয়ে একটু পাকোড়াটা তৈরি করলে খেতে খুবই টেস্টি হয় আর মুচমুচে হয় পাকোড়াগুলো। তো বন্ধুরা, আমার এই মানকচুর পাকোড়া রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। নমস্কার।